আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সোহাগী কুকিং এন্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম কুকুলার নুডলস কিংবা ম্যাগি নুডলস কীভাবে অল্প মশলা দিয়ে রান্না করলে খেতেও দারুণ মজার হয়ে থাকে। আমরা কিন্তু নুডলস রান্নার ক্ষেত্রে সবাই কিন্তু রান্না করে থাকি, কিন্তু অনেকেই অনেক ধরনের রান্না করে থাকেন। কিন্তু আমি যেভাবে আমার বাচ্চাদের জন্য অল্প মশলা দিয়ে রান্না করে থাকি, ঠিক সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটি ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিলাম 2টি ডিম। আর এই ডিমগুলোকে একটু আলতোভাবে নেড়েচেড়ে ভাজা করে নেব। ভাজা করে নেব। আর এভাবে আলতো করে একটু নেড়েচেড়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দেওয়ার পরে কুকুলার নুডলসের সাথে যে কুকুলার মশলাটা থাকে, এই 2 প্যাকেট মশলা আমি ডিমের সাথে অ্যাড করে দিলাম। তাতে কিন্তু ডিমের ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং মশলাটা এর সাথে ভালো করেই মিশে যাবে। ডিমটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলস। এখানে কিন্তু আমি আদা কিংবা রসুন বা অন্য যে কোনো মশলা কিছুই ব্যবহার করব না। শুধু এখন নুডলসের উপর 3টি নুডলসের ম্যাগি মশলা অ্যাড করে দেব 3 প্যাকেট। আর এই ম্যাগি মশলাটা দিয়ে কিন্তু নুডলস রান্না করলে নুডলসের স্বাদ কিংবা ফ্লেভার দুটোটাই পাওয়া যায়। আমি মনে করি এখানে অন্য কোনো মশলা না দেওয়াটাই ভালো। আর বাচ্চারা নুডলস খাওয়ার সময় কিন্তু এখানে অন্য মশলা দিলে দেখা যায় যে এর মধ্যে গ্যাসের ও কিছু সমস্যা হতে পারে। সেই কারণে অল্প মশলা দিয়ে নুডলসটা রান্না করলে কিন্তু বাচ্চাদের খেতেও ভালোবাসে এবং তাতে কোনো সমস্যাও হয় না। আর ডিম দিয়ে এভাবে অল্প মশলা দিয়ে শুধু ম্যাগি মশলা দিয়ে নুডলস রান্না করলে কিন্তু খেতেও ভারী মজা হয়ে থাকে। আর এর সাথে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আর এভাবে করে নেড়েচেড়ে কিন্তু নুডলসটা অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। এখানে তেল কিংবা মশলা দুটোটাই খুবই অল্প হয়েছে, তাতেও কিন্তু নুডলসটা মাশাআল্লাহ দেখতে অনেকটাই সুন্দর কালার এসেছে। যেহেতু এখানে আমি 3টি ম্যাগি মশলা দিয়েছি 2 প্যাকেট নুডলসের সাথে। দেখতেই পাচ্ছেন আমার নুডলস রান্নাটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আর এভাবে করে অল্প মশলা দিয়ে কিন্তু আমরা অনেকেই নুডলস রান্না করে থাকি। যাই হোক, আশা করি আজকে আমার এই নুডলস রান্নাটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর এভাবে করে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যারা দেখবেন, আশা করি ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।